শুরুতেই জানিয়ে দেব, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আবারও আন্দোলন করব, হুঁশিয়ারি জয়নুল আবেদিন ফারুকের। জানিয়ে দেব, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, বলছে আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বলছেন সাইফুল আলম নীরব। সর্বশেষ জানিয়ে দেব, বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত করল বিএনপি। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আবারও আন্দোলন হবে, হুঁশিয়ারি ফারুকের। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে প্রয়োজনে আবারও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম একাডেমির উদ্যোগে দাবি দেওয়া নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, কিন্তু সেই সুযোগ ভারত আর পাবে না, কারণ বাংলাদেশের জনগণ এখন সোচ্চার। আওয়ামী দুঃশাসন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাগ্রত জনতা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত। 2017 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করলে এবং এরশাদ হাসপাতালে থেকে তাকে সমর্থন না করলে তিনি অবৈধভাবে নির্বাচন করতে পারতেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা কিভাবে স্টিম রোলার চালিয়েছে তার বড় প্রমাণ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 84 বছর বয়সেও কোর্টের 6 তলায় উঠিয়েছেন এবং সীমাহীন কষ্ট দিয়েছেন, অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে তার মতো একজন বিশ্বনন্দিত ব্যক্তি আর কেউ নেই। বর্তমান সরকারের বয়স মাত্র 20 দিন। 16 বছরের যে জঞ্জাল সেটা এত অল্প সময়ে অপসারণ করা সম্ভব নয়। সমসাময়িক আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, 16 বছর আপনারা কোথায় ছিলেন? দাবি আদায়ের জন্য আপনাদের সময় দিতে হবে, একটু ধৈর্য ধরুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে হাল ধরেছেন, আমরা আশা করছি সবচেয়ে কম সময়ে তিনি আমাদের সব বিপদ থেকে উদ্ধার করতে পারবেন এবং দেশের মর্যাদাকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, চেষ্টা করলেও পারবেন না। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের 18 কোটি মানুষ আপনার পাশে আছে, আপনি নির্বিঘ্নে কাজ করে যান, প্রয়োজন পড়লে 18 কোটি মানুষই আবারও আপনার জন্য রাস্তায় নামবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, বলছে আমির খসরু। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত দিনে যে অপকর্ম হয়েছে তার বিচার মাত্র শুরু হয়েছে, সফলতার পরিপূর্ণ মুখ দেখবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার 28 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের এখন দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো। তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকে হত্যা এবং হামলা মামলা করতে বিএনপির কোনো নেতাকর্মীর দেশের জনগণ দেখেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান, কুড়িগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমপি ওমর ফারুক উপস্থিত ছিলেন। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বলছেন সাইফুল ইসলাম নীরব। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারত বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছেন। ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগরের কেএমসি উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গত ও বানভাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে পর্যন্ত কোনো পূর্বাভাস দেয়নি। তারা তাদের প্রয়োজনে পানি ছেড়ে দেয়, আবার বন্ধ করে দেয়। আমাদের যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা পানি দেয় না, কিন্তু আমাদের যখন পানির প্রয়োজন পড়ে না তখন তারা পানি ছেড়ে দেয়। জনগণের দল বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ত্রাণ সংগ্রহ কমিটি তাদের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে ত্রাণ সংগ্রহ বিতরণে গত 7 দিন ধরে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন সাইফুল আলম নীরব। তিনি আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, জনগণের পাশে থাকা দল। দলটি এখন ক্ষমতায় নেই, তারপরও জনগণের প্রতি আমাদের যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করতে সব নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বানভাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য। যে কোনো দুর্যোগে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। নীরব বলেন, যতদিন বানভাসী মানুষ ঘরে না ফিরবে ততদিন পর্যন্ত অসহায় মানুষের পাশে আছি। এ সময় তিনি দেশের সব বিত্তশালীদের বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত করল বিএনপি, অর্থ যাবে ত্রাণ তহবিলে। দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে আগামী 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল আলমগীর বলেন, দেশে সম্প্রতি ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের বাঁধ খুলে দেওয়ায় এই বন্যা দুর্ভোগের সৃষ্টি করেছে। আমরা সাধ্যমতো বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান করছি। একটি কেন্দ্রীয় ত্রাণ সেল গঠন করা হয়েছে। চাল, ডাল, তেল, ওষুধ, শুকনা কাপড় এবং শুকনা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে 1 কোটি টাকা আমাদের নেতাকর্মীদের দেওয়া হয়েছে, সেগুলো তারা ত্রাণ কিনে সহায়তা করছেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন থাকছে না, বরং সীমিতভাবে কর্মসূচি পালিত হবে। 1 সেপ্টেম্বর কেবল শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। তিনি আরও বলেন, একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে, যেখানে দেশের মানুষ ছাত্র জনতার আন্দোলন হতাহতদের জন্য দোয়া করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া করা হবে এবং সেসব টাকা বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ দেওয়া হবে। ফখরুল বলেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলছি যে আমরা কোনো দুর্বৃত্তপনা এবং অপরাধ বরদাস্ত করা হবে না। যারাই এসব করেছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢালাওভাবে মামলা যাতে না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন। এ বিষয়ে দলের নেতাকর্মীদের আহ্বান জানাবো, এমন কোনো মামলা করবেন না যাতে সারবস্তু থাকবে না। বিএনপির এই নেতা বলেন, আমরা একটি ক্রান্তিকাল পার করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য হলো নির্বাচনের পরিবেশ তৈরি করবে, আর তা না হলে কিন্তু হবে না। মনে রাখতে হবে, গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধি ছাড়া পরিবর্তন হয় না। এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই।